বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজন করা হয় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা। ১৯৮১ সালে গঠন করা সংগঠনটির এই আলোচনা সভা সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম ধাপ পার হলেও নির্বাচন না হলে পূর্ণতা পাবে না বলে মনে করেন সংগঠনটির সাবেক ও বর্তমান নেতারা। যতক্ষণ দেশে একটি অর্থবহ নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাব না। ঐক্যে নিয়ে আসার জন্য যা যা করণীয় তাই করা উচিত এবং সেখানে যদি আমাদের সহযোগিতা আরো বেশি প্রয়োজন হয় আমরা এক পায়ে দাঁড়ানো রয়েছি। এই নতুন বাংলাদেশে অবিলম্বে প্রয়োজনীয় দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে। ছাত্র দলের যখন প্রয়োজন হবে ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মীরা অকুতোভয় চিত্তে রাজপথে থাকবে। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, তারেক রহমানকে দূরে রেখে বিএনপি ভাঙার চক্রান্ত হচ্ছে। ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রদলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ কোনোদিনই তাদের চক্রান্ত সফল হতে দেবে না। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, বহুবার, কখনোই ভেঙে ফেলা সম্ভব হয় না। অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নতুন দল গঠন গণতান্ত্রিক অধিকার, এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। দেশে প্রয়োজনে আরো নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে, এটি গণতান্ত্রিক রীতি, এ নিয়ে বিচলিত হবার কোনোই কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংস্কারের পাশাপাশি নির্বাচন দিতে হবে। জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। কোনো হঠকারী সিদ্ধান্তে গণ অভ্যুত্থানের ফসল যেন বিনষ্ট না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।